আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডস অ্যান্ড রেকর্ডস। তো আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দয়া আমিও ভালো আছি। তো কাল রাত্রে ফোন দিয়েছিল বন্ধু যে ওর গাড়িটা নাকি স্টার্ট নিচ্ছে না, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ওর গাড়িটা দেখার জন্য। তো আমি আমার বাসার থেকে রওনা দিয়ে পোস্তগোলে এসে পড়লাম। ওর বাড়িটা মূলত চুনকুটিয়ায়। তো এখানে আমি অপেক্ষা করছিলাম আমার এক বন্ধুর জন্য, ও আসবে। ও আসার সাথে সাথে আমরা সিএনজি নিলাম, সিএনজি নিয়ে চুনকুটির জন্য রওনা হয়ে গেলাম। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই আকাশটা এখনো মেঘলা মেঘলা, ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং ঠান্ডা ছিল। যেহেতু কালকে বন্ধুর গাড়ির সমস্যার কথা বলেছিল, তো আমি আগে ভাগেই যে ইমন সার্ভিস সেন্টারে আমাদের একটি বুকিং রেখে দিলাম, জানি গাড়িটি আমি সার্ভিসিং করতে পারি। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমার বন্ধুর বাড়ির। ওর বাসায় আসার পরে দেখলাম কোনোভাবে গাড়ি স্টার্ট দিতে পারছি না। তো এইভাবে আমি সার্ভিস সেন্টারে গাড়ি চালিয়ে নেওয়া যাওয়া কোনোভাবে পসিবল না, তাই আমরা একটি ছোট পিক আপের ম্যানেজ করলাম। এই পিক আপে উঠিয়ে গাড়িটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। তো আমরা পিক আপে করে গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম। আপনার অনুভূতি কি ভাইয়া? দয়া করে কেউ কিছু মনে করবেন না, আমার এই বন্ধুটা আসলে মুখে কোনো কিছু আটকায় না, ও সবসময় মুখে যা আসে বলে দেয়। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যেহেতু সকাল 7টা বাজে রওনা হয়েছিলাম, তখন বলা যায় ঢাকা শহরে অনেকেই ঘুমিয়ে আছে, তাই রাস্তাঘাট আমরা পুরো ফাঁকা পেয়েছি, কোথাও কোনো জ্যামের কোনো অস্তিত্ব পাইনি। তো আমরা ঠিক 9:15 দিকে এসে পৌঁছে গেলাম ইমন সার্ভিসিং সেন্টারে। যেহেতু সকাল সকাল বের হওয়া হয়েছিল, তো কেউই নাস্তা করেনি। তো ইমন সার্ভিস সেন্টারের পাশেই একটি হোটেল ছিল, সেখানে আমরা বসে সকলে মিলে নাস্তা করে নিলাম। তো নাস্তা করে এসে দেখি তারা মোটামুটি আমাদের বাইকের কাজ করা শুরু করে দিয়েছে। তারা আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্ক খুলে ফুয়েল ট্যাঙ্কে ইউনিট চেক করছিল। তাদের টেকনিশিয়ান যিনি কি একটা মেশিনের মাধ্যমে আমাদের বাইকের কোথায় কি হয়েছে তা চেক করছিল। তো ওনারা অনেকক্ষণ চেক করার পরে প্রবলেম খুঁজে পেয়েছিল যে আমাদের বাইকের ইউসিউটা নাকি নষ্ট হয়ে গিয়েছে। ইমন সার্ভিস সেন্টারের অনেক নাম শুনেছি বলে ওদের কাছে গাড়িটা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি গিয়ে ওদের সার্ভিস নিয়ে সন্তুষ্ট নয়, কারণ ওরা যা করেছে আমার সাথে মোটেও ঠিক হয়নি। ওরা আমাকে প্রত্যেকটা পার্টস একবারে বলেনি, একটি একটি করে পার্টস বলেছে যে আপনার এইটা নষ্ট হয়েছে, এইটা আনেন, এইটা নষ্ট হয়েছে, এইটা আনেন। তো আমি ভেবেছিলাম যে ওদের পাশের দোকান, পার্টসের দোকান আছে, ওদের সেক্টরই আছে, তো ওদের থেকে নিয়ে নেওয়া যাক। তো ওদের থেকে আমি পার্টস নিয়ে, এইটাই আমার ছিল সবচেয়ে বড় বোকামি। ওরা যেটা করেছে যে ওদের পার্টসের দাম এতটা পরিমাণের হাই ছিল যে বাইরের মার্কেটের তুলনায় ওদের প্রাইস মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্টে 200, 400, 500 টাকার হাই ছিল, যেখানে আমি ক্লাস প্লেট বাইরে পাওয়া যায় 1100 থেকে 1200 টাকা। ওরা আমার থেকে এই ক্লাস প্লেটটার দাম রেখেছিল প্রায় 1600 টাকা। যে পার্টসগুলো মোটামুটি নষ্ট হয়েছিল, যা চলার মতো ছিল, ওরা তাও আমার থেকে চেঞ্জ করিয়েছে। তো ওরা যা করেছিল যে আমার ব্যাটারিটা সামান্য ডাউন হয়েছিল, তো ওরা আমার ব্যাটারি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে। ওরা আমার সার্ভিস কমপ্লিট করার পর ওরা আমাকে বলে আমার ফুয়েল ট্যাঙ্কের নাকি ট্যাঙ্ক ইউনিট নষ্ট হয়ে গেছে। তো ওরা যে এতক্ষণ সার্ভিস করলো, তাহলে কি দেখলো এতক্ষণ? তো যাক, বেশ ভালো কথা। তো ওনারা ফুয়েল ট্যাঙ্কের দাম, ট্যাঙ্ক ইউনিটের দাম চেয়েছিল আমার থেকে 12,500 টাকা, যার আফটার মার্কেট ভ্যালু ছিল 9,200 টাকা। তো সেম জিনিস আমি বাহিরের থেকে কিনে আমার এলাকা থেকে আমি লাগিয়ে নিয়েছি, ওনাদের কাছে আর সার্ভিস করাইনি। আমি ওই অবস্থায় আমার গাড়ি নিয়ে চলে আসি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারাই আপনি ইমন সার্ভিস সেন্টারে যাবেন, দয়া করে কি পার্টস লাগে আগে জেনে তা সাথে করে নিয়ে যাবেন। আশা করি সবাই আমার ইনফরমেশন থেকে একটু হলেও উপকারিত হবেন। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।